TWM সার্ভিস সেন্টার ডেলির আর একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা প্রোডাক্ট যেটার আপডেট বেশ কিছুদিন ধরে খোঁজ খবর করছিলাম, তো তার আপডেট পেয়ে গেছি থ্যাঙ্কস টু সৌভিক। আমরা কার্প্লের নাম শুনেছি, একটা সামনে স্ক্রিন থাকলে খুব ভালো হয়। অনেকে চাইছিলেন যদি ক্যামেরা ছাড়া হয় বা টায়ার প্রেশার সেন্সার ছাড়া হয়, সেন্সার সমেত পাওয়া যায়, তো সেটা কেমন হয় এবং সেটা বাজেটের মধ্যে যদি হয়। এটা হচ্ছে সেই প্রোডাক্টটা, আমি একবার খুলে দেখাচ্ছি। মোটরসাইকেল কারপ্লে, আচ্ছা সার্কাট, সুন্দর প্যাকিং। এটা হচ্ছে অ্যাকচুয়াল স্ক্রিনটা, এটা এবং প্রিমিয়াম কোয়ালিটি। একটা জিনিস ধরলেও তো বোঝা যায় প্রিমিয়াম কোয়ালিটি, সুন্দর কানেক্টার। আচ্ছা, এটা গেল এটা স্ক্রিনটা। এর সাথে আরও কি কি থাকছে একবার দেখি। এটা হচ্ছে ওয়্যারিং কানেক্টার আর মাউন্টিং হোল্ডার, এবং সাথে থাকছে একটা ইউজার ম্যানুয়াল, কিভাবে কি কানেক্ট করতে হবে সেটা। আচ্ছা, এই হচ্ছে সেই প্রোডাক্টটা। সাইজ তোমরা দেখে নাও, বুঝতে পারবে। এখান থেকে হলে আরও বেটার মনে হয়। এই প্রোডাক্টটার সবথেকে মজা হচ্ছে এই প্রোডাক্টটা মানে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওয়ান টাইম। যে বায়ার তাকে কুরিয়ার চার্জটা শুধু দিতে হচ্ছে। যদি কোনো প্রবলেম হয় 1 বছরের মধ্যে একটা ওয়ারেন্টি রয়েছে, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এটা একটা খুব ভালো এবং মজার বিষয় হচ্ছে অটোমোটিভের এই পার্টগুলো সবই চায়না ইম্পোর্ট। তো এটাও সেরকমই একটি চায়না ইম্পোর্ট একটা প্রোডাক্ট। কিন্তু এই প্রোডাক্টটা যারা সেল করছে তারা বলে করছে তারা কোথা থেকে করছে, তাদের অ্যাড্রেস, যেগুলো আমরা অন্যগুলো খুব একটা জানতে পারি না এবং ব্যাপারটা অনেকটা ডাইসি থাকে। কিন্তু এরা সেই দিক থেকে ক্লিয়ার বা ট্রান্সপারেন্ট, এবং দাম খুব কম, 4,500 টাকা এইটার দাম। এটার দাম হচ্ছে 4,500 টাকা এই বক্সটার। আর আরেকটা আছে যেটা টায়ার সেন্সার দিয়ে আসছে, সেটা 5,500 টাকা। তো তোমরা ট্রাই করতে পারো, যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগও করতে পারো, অথবা নিজেরা ট্রাই করতে পারো। আমরা ফিটিং আমাদের এখানে অ্যাভেলেবেল, সব হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সৌভিক একবার অন করো। এই তো প্রথমবার এই সমস্যা দেখলাম। এই হচ্ছে কারপ্লে অন হলো বাইকের, এবং এখানে সবই করা যাচ্ছে আমি দেখছিলাম। যেমন কারপ্লে হলে এটা এর বিভিন্ন রকম রয়েছে। হোম, একটু টাইম লাগবে, তাই একবার জাস্ট কানেক্ট করতে হবে। এই মোবাইলের সাথে একবার কানেক্ট করছো, তাই তো? আচ্ছা, মোবাইল এবং মানে হেলমেটের ব্লুটুথ ডিভাইস। এর মধ্যে তুমি কি কি পাচ্ছ একবার দেখি। ফোন আছে, ম্যাপ আছে, মেসেজ আছে, হোম বাটন তো যেমন ক্যালেন্ডার এসব তো রয়েছে, গুগল ম্যাপ রয়েছে, আর আছে মিউজিকের জন্য জিও সাবন, স্পটিফাই, জিও টিভি, যাই হোক খুব একটা কাজের নয়। এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে, তো যে মেসেজগুলো আসবে সেগুলোও দেখতে পাবে। ইউটিউব মিউজিক রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখি একবার যে সাইড দিয়ে কীরকম দেখতে লাগছে একবার যদি দেখি। অ্যামোলেড স্ক্রিন যেরকম হয় খানিকটা সেরকম। আমি একদম সাইডে চলে এলাম, যেমন দেখতে পাচ্ছ। এবার আমি একদম সামনে চলে এলাম, ঠিক যেমন দেখা যাচ্ছে। আর ওই দিকটাও তাই হবে। আর এখানে ছোট্ট একটা সানলাইট ব্লকেজের জন্য এরকম একটি শেড করা আছে, এবং এটা KTM 390 সৌভিকের গাড়িতে লাগানো। আরেকটা জিনিস দেখিয়ে দিই, আর সুন্দর। আচ্ছা, আর একটা সাজেশন হচ্ছে আমাদের, এই যে এখানে একটা নেকেট রয়েছে এই কানেক্টারটা, এটা ওয়াটারপ্রুফ বানাতে হবে। এই হচ্ছে ব্যাপার, মানে জল ওখান থেকে ঢুকে যেতে পারে। হ্যাঁ সৌভিক বলো। আরেকটা জিনিস দেখিয়ে দিই, যে ধরো ডিসপ্লেটা আমার লাগবে না, হ্যাঁ, সে ফর এক্সাম্পল আমার ডিসপ্লেটা লাগবে না, তখন কিন্তু আমি যেরকম অ্যাপেলে আমাদের যেরকম থাকে হোম বাটন, এটা প্রেস করলাম, হোম প্রেস করলাম, এবং এখান থেকে আমি ডিসপ্লেটাকে পাওয়ার অফ করে দিতে পারবো। আচ্ছা, এটা কিন্তু অনেক জায়গায় এরকম পাওয়ার অফ হয় না। এই ডিসপ্লেটা পাওয়ার অফ হলো মানে এটা কিন্তু কানেকশনটা রয়েছে। এই যে আমি যেই আবার এটা ডাবল ট্যাপ করব, ঠিক মোবাইলের মতো, তার মানে স্লিপ মোড টাইপের তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার যদি আমি এখান থেকে কার্পে প্লেস করি, আবার আগের জায়গাতে পৌঁছে যাব, এবং সেম ওয়ে মিউজিক অন করতে পারবো এবং নেভিগেশন অন করতে পারবো। এই যে যেরকম দেখতে পাচ্ছি। বাহ, দেখতে তো বেশ ভালোই লাগছে।
তো আজকে ছোট্ট একটা রিল আপলোড করেছিলাম, তাতে অনেকে বলছিলেন এটা সূর্যের আলোয় দেখা যাবে কি না। তো আমরা মোটামুটি টেস্ট করে দেখলাম, এখানে রাতে ভালোই দেখা যাচ্ছে। আর সাইড থেকে যে টেস্টটা করলাম সেটা অ্যামোলেড স্ক্রিন যেরকম হয় সেরকম বোঝা যাচ্ছে কি হচ্ছে। আমার মনে হয় দিনের আলোতেও দেখা যাবে, দিনের আলোর একটা রেজাল্টও দেখিয়ে দেওয়া যাবে। সৌভিকের তো আমাদের নিজেদেরই গাড়ি, চাপ নেই কোন। এটা গেল আজকের এই কারপ্লের পার্ট। আচ্ছা, আর একটা তোমাদের দেখাই, এই মিররটা দেখো বেশ কিছু বাইকে এবং 4 হুইলারে দেখা যায়। এটা আমরা যেরকম হয়, এক তো হয় গ্লিটার হয়, আর একটা হয় যখন পিছন দিক থেকে অতিরিক্ত রাতে অন্য গাড়ির হেডলাইট পড়ে, তাতে প্রচণ্ড প্রবলেম হয়। সেইটা থেকে বাঁচার জন্যে দুর্দান্ত সলিউশন, দেখাও যাচ্ছে সব কিছু। আর যে রিফ্লেকশন অতিরিক্ত, সেটারও কোনো প্রয়োজন নেই। আর মিররটার একটা স্পেশালিটি আছে, তুমি এখান থেকে লক ওপেন করতে পারো, করে এটা ফোল্ডও করা যায়, মানে পজিশন চেঞ্জ করা যায়। এদিকে এইখানে মানে মাউন্ট হবে, আরেল মাউন্টটাও হবে, প্লাস ইয়কে এখানে মাউন্টও হবে। তো এটা একটা দুর্দান্ত জিনিস, দারুণ এটা। এছাড়া আমাদের প্রতিদিনকার কাজ তো চলছে, কাজ আজকে প্রায় শেষের দিকে, কেননা রোববার দিন সবার বাড়ি যাওয়া থাকে, আমাদের সোমবার দিন ছুটি থাকে। আমরা 8টার সময় মোটামুটি ক্লোজ করে দিই। তো আজকে আমরা কি করলাম সেটা একবার তোমাদের দেখাই। এই র্যাম্পে এখন একটা শাইন আছে, আগে এক্সপালস ছিল, পুরো রেডি হয়ে গেছে। এখানে একটা জিক্সার আছে, এটার প্রচুর কাজ, এটাও প্রায় হয়ে যাবে। এখানে একটা এফজেড আছে, কালকে আমরা এই এফজেডটার কাজ করছিলাম, ইলেকট্রিক্যাল ফল্ট ছিল, সেটা খুঁজতে এক জায়গায় এসেছি। ইগনিশন কয়েল এবং তার সাথে পিক আপ কয়েলেরও প্রবলেম রয়েছে। এছাড়া ওয়্যারিংয়ের মেন হার্নেসে ইস্যু আছে, মেন হার্নেসটা খুঁজতেই টাইম লাগলো। বাকি বাইরে গাড়ি রয়েছে। আজকের মোটামুটি এই আপডেট। সানডে, কালকে ছুটি আমাদের সোমবার দিন, বাকি আবার দেখা হবে মঙ্গলবার দিন। আর মানে ছুটির দিন কি থাকে, সবার ছুটি থাকে, আমি জেনারেলি ছুটি নিই না, আমার বিভিন্ন রকম কাজকর্ম থাকে আর কি, সার্ভিস সেন্টার রিলেটেড বা আমাদের একাডেমি বা অন্যান্য কাজ। অন্যান্য মানে এই কাজ ওরিয়েন্টেড, মিটিং ফিটিংয়ে এটা ওটা থাকে। তো সব মিলিয়ে হলেও মানে কাজ এগোলো। আশা করছি আগামী উইকে যে গাড়িগুলো আমাদের টাইম টু টাইম ডেলিভারি করার কথা, আমরা সেগুলো করে দিতে পারবো। দেখাবো আর একটা নতুন ভিডিওতে। আর এই ডেলি ব্লগ কেমন লাগছে তোমাদের, ডেলি মানে ডেলি আপডেট, TWM সার্ভিস সেন্টার ডেলি কেমন লাগছে জানিও। ছোট ভিডিও, তাতে চেষ্টা করব বেশিরভাগ জিনিস কভার করার, আমাদের সার্ভিস সেন্টার ওরিয়েন্টেড। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখবার জন্য। গুড বাই।